প্রিয় ভাই বোনেরা, রাতে ঘুমানোর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ছোট্ট একটি দোয়া, যা পাঠ করলে ইনশাআল্লাহ আপনার কপাল খুলে যেতে পারে, ভাগ্য বদলে যেতে পারে। জীবনের সব অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি ও বিপদ আপদ আস্তে আস্তে দূর হতে শুরু করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে বৃষ্টির মতো গাইবি রিজিক আসতে থাকবে। এ আমল ছোট হলেও এতটাই কার্যকারী ও শক্তিশালী যে নবীজির আদরের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। সেই ঘটনাটি শোনার পরই আমরা সরাসরি আমলে চলে যাব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আপনি যে দেশ বা যে শহর জেলা থেকে দেখতেছেন, কমেন্টে আপনার শহরের নাম লিখে আমাদের সঙ্গে দোয়ার শরিক থাকুন। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিনই এই কাজে আপনি অংশ নিন, কারণ আপনার একটি লাইকের মাধ্যমেই এই আমলের ভিডিওটি হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম ভাই ও বোনের কাছে পৌঁছায়া যাবে। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য হারাম মিউজিক ছাড়া, নারীদের ছবি ছাড়া ইউটিউবে ভিডিও দিয়ে যাচ্ছি। তাই প্রতিদিনের আমল ও দোয়ার ভিডিওগুলো সবার আগে পেতে এখনই আমাদের এই শিকুন দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। তাহলে চলুন সেই ঘটনাটি আমরা জেনে নেই। একদিন নবীজির কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কোনো খাবার ছিল না। ক্ষুধার জ্বালায় সবাই অতিষ্ঠ হয়ে পড়তেছিল। হাদিসে এসেছে তাদের ঘরে প্রায় খাবার থাকতো না। কখনো একদিন, কখনো 2 দিন 3 দিন, কখনো বা 7 দিন পর্যন্ত ঘরে চুলা জ্বলতো না। সেদিনও তাদের ঘরে কোনো খাবার ছিল না। নামাজের ওয়াক্ত হলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে নামাজ আদায় করতে গেলেন। নামাজ শেষে তার নজরে এলো মসজিদের একটি পিলারের সঙ্গে বেশ কয়েকটি ছাগল বাঁধা আছে। তিনি অন্য সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, এই ছাগলগুলো কার? তারা জানালেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এইগুলো তার শ্বশুর অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিয়া হিসেবে এসেছে। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক আনন্দিত মনে বাড়ি ফিরলেন এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই খুশির খবর জানালেন। তিনিও খুব খুশি হলেন। দুইজনে পরামর্শ করে ঠিক করলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবার বাড়িতে গিয়ে একটি ছাগল নিয়ে আসবেন। তিনি নবীজির বাড়িতে গিয়ে দরজায় কড়া নাড়ালেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে কথা বলতেছিলেন। দরজার শব্দ শুনে তিনি উঠে দাঁড়ালেন। এতটাই কাঁপতে লাগলেন তার গা থেকে চাদর মাটিতে পড়ে গেল। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয় পেয়ে গেলেন। নবীজি বললেন, হে আয়েশা, মনে হচ্ছে ফাতেমা এসেছে, হয়তো কোনো বিপদে পড়েছে, কারণ ফাতেমা কখনো এমন সময় আসে না, দরজা খুলে দাও। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন। দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে আছেন। তাকে ভিতরে ডাকা হলো আর তিনি পিতার কাছে তাদের অভাবের কথা তুলে ধরলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার কাছে কিছু ছাগল হাদিয়া এসেছে, চাইলে তোমাকে একটি দিতে পারি, কিন্তু তা কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। তারপর বললেন, ফাতেমা, তোমার জন্য আর একটি সুযোগ আছে। ছাগলের বদলে আমি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিতে পারি, যা পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে গায়বী রিজিক দান করবেন। যখনই রিজিকের প্রয়োজন হবে, আল্লাহ তাআলা রহমত ও বরকতের দরজা খুলে দিবেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন, একটি ছাগলের চেয়ে যদি এই দোয়াটি শিখে নিতে পারি
তাহলে আল্লাহ তাআলা তাদের জন্য চিরস্থায়ী রিজিকের ব্যবস্থা করে দিবেন। কখনো অভাব তাদের গ্রাস করতে পারবে না। তাই তিনি সিদ্ধান্ত নিলেন ছাগল নয়, তিনি দোয়াটি শিখতে চান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দোয়াটি শিখিয়ে দিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাগল না নিয়ে দোয়াটি নিয়েই বাড়িতে পথে রওনা হলেন। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুরি ধার দিতেছিলেন। তাদের ছেলে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার জিজ্ঞেস করতেছিল, আব্বাজান আম্মাজান কখন আসবেন? আমরা কখন খাবার খাবো? আমাদের খুব খিদা লেগেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সান্ত্বনা দিচ্ছিলেন, আর একটু অপেক্ষা করো, তোমাদের আম্মাজান চলে আসবেন, তখন খাবার খেও। এ কথা শুনে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সান্ত্বনা পেলেন, শান্ত হলো। একটু পরেই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে এলেন, কিন্তু ছাগল হাতে নয়, খালি হাতে। এই দৃশ্য দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মন ভেঙে গেল। তিনি ভাবলেন হয়তো বাবার বাড়িতে যাওয়ার আগেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলগুলো বিতরণ করে দিয়েছেন। তিনি স্ত্রীকে সান্ত্বনা দিতে লাগলেন, ফাতেমা মন খারাপ করো না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, প্রাণের স্বামী, কোনো ছাগলই আব্বাজান বিতরণ করেননি। আমি যখন আমাদের এই অভাবের কথা তাকে জানালাম, তখন তিনি বললেন, ফাতেমা ছাগলের চেয়েও দামি ও কার্যকরী একটি দোয়া আমি তোমাকে শিখিয়ে দিতে পারি, যার দৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সারা জীবন গায়বী রিজিক দান করবেন, তোমাদের অভাব অনটন দূর করবেন। তাই আমি চিন্তা করে ছাগলটি না নিয়ে দোয়াটি শিখে এসেছি। এ কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত খুশি হয়ে বললেন, এজন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জান্নাতি নারীদের সর্দানি বানিয়েছেন। তুমি সত্যই বুদ্ধিমতী, বলুন না সুবহানাল্লাহ। এরপর তারা দুজনেই নিয়মিত এ আমলটি করতে লাগলেন। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়বীভাবে তাদের জন্য এমন সাহায্য পাঠালেন, এত রিজিক দিলেন যা তা শেষ করতে পারতেন না। এমন অনেক মানুষের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। তাদের ঘরে অভাব ছিল, মাসের পর মাস সন্তানের স্কুলে বেতন আটকে থাকতো, বিদ্যুৎ বিল দেওয়ার টাকা থাকতো না, কিন্তু নিয়মিত এ আমল করার পর তাদের ঘর থেকে অভাব অনটন কষ্ট আস্তে আস্তে দূর হতে লাগলো। এমনও অনেক আছেন যাদের উপর এক সময় জাকাত তারা খাইতো, এখন তাদের উপর জাকাত ফরজ হয়ে গিয়েছিল। এত ধন সম্পদ আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। তাই প্রিয় ভাই বোনেরা, আপনার কাছে একটাই অনুরোধ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এই ছোট্ট দোয়াটি রাতে ইশারের নামাজের পর অথবা ঘুমাতে যাওয়ার আগে মাত্র 21 বার পাঠ করে তারপর ঘুমাতে যান। আর জীবন থেকে অভাব অনটন দুঃখ কষ্ট দুশ্চিন্তা মানসিক যন্ত্রণাকে বিদায় জানান। চেষ্টা করবেন ইশারের নামাজের পরপরই আমলটি করে নিতে। সম্ভব হলে রাতে ঘুমানোর আগে যে কোনো সময় করতে পারেন। যদি পারেন সবচেয়ে ভালো হয় তাহাজ্জুদের সময় যদি করতে পারেন তাহলে সবচেয়ে ভালো। 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে যদি আমলটি করতে পারেন, কারণ তাহাজ্জুদের সময় দোয়া কবুলের সময়। হাদিসের মধ্যে এসেছে এই তাহাজ্জুদের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ রাতে প্রথম আসমানে নেমে আসেন এবং বলেন, কে আসো তার জীবনের গুনাহগুলো ক্ষমা করাতে চাও? কে আসো তার অভাব অনটন থেকে দূর করাতে চাও, রিজিক চাও? কে আসো বিপদগ্রস্ত? আমার কাছে বলো। তার জীবনের গুনাহগুলো ক্ষমা করতে চাও? আমার কাছে বলো। এইভাবে আল্লাহ তাআলা আমাদের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে আমাদেরকে ডাকতে থাকেন। সেই সময় যদি আমরা আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি পড়তে পারি এবং নিজের ভাষায় যা যা প্রয়োজন আল্লাহ তাআলার কাছে বলতে পারি, আল্লাহ তাআলা আমাদের অভাব অনটন তো দূর করবেনই, আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন, আমাদের সকল বৈধ চাওয়াগুলো পাওয়াগুলো পূরণ করে দিবেন। এই জন্য আপনি যদি পারেন তাহাজ্জুদের সময়
এই আমলটি করবেন প্রিয় ভাই বোনেরা। অথবা রাতে বিছানায় শুয়ে বা বসে পড়তে পারেন। মোট কথা ঈশারের নামাজের পর থেকে তাহাজ্জুদের সময় ফজরের আজানের আগ পর্যন্ত রাতে যে কোনো সময় পড়া যাবে। তবে অবশ্যই উজু করে নেবেন, উজু ছাড়া আমলটি করবেন না। উজু ছাড়া আমল করলে তা বেশি কার্যকরী হবে না, কিন্তু উজু থাকলে ফলাফল দ্রুত আসে। কারণ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্রতা ছাড়া গ্রহণ করেন না। এই জন্য পবিত্রতা আমাদের অর্জন করতে হবে। তাই উজু করার পর শান্ত মনে বসে একটি পবিত্র স্থানে বসুন। আমল শেষ করার আগে কারোর সঙ্গে কথা বলবেন না। একান্তে কয়েক মিনিট সময় আল্লাহ তাআলার জন্য রাখুন এবং তার কাছে মনের আশা তুলে ধরে এই আমলটি করুন। আল্লাহ তাআলার কাছে বলুন। প্রথমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করুন। কারণ হাদিসে এসেছে দোয়া কবুল করার জন্য অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করতে হবে। আল্লাহ তাআলা প্রশংসা দিয়ে শুরু করতে হবে। অন্য এক হাদিসে এসেছে দরুদ শরীফ পাঠ না করে দোয়া করলে তার দোয়া আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে। এজন্য যে কোনো দরুদ 21 বার পাঠ করলেই হবে। সবচেয়ে ছোট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সব থেকে ছোট দরুদটি আমরা সকলেই পারি। যারা বড় দরুদ পারি না তারা এই দরুদ শরীফটি পাঠ করব। মাত্র 21 বার পড়লেই হবে। চাইলে অন্য যে কোনো দরুদ পড়তে পারেন, তবে সর্বশ্রেষ্ঠ দরুদ হলো নামাজের মধ্যে যে দরুদটি পড়ে থাকি, দরুদ ইব্রাহিম। তা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এই দরুদটি হাদিসের কিতাবে এসেছে একবার দরুদ শরীফ পাঠ করলে সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি রহমত নাজিল করেন তার উপর। তার 10টি গুনাহ মাফ করে দেন। তার মর্যাদা আল্লাহ তাআলা 10 ধাপ বাড়িয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ। চলুন একবার দরুদটি আমরা পড়ি। আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। 10টি রহমত, 10টি গুনাহ মাফ, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে পাঠ করবেন। যদি এই দরুদটি না পারেন তাহলে সব থেকে ছোট দরুদটি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন। তারপর আল্লাহ তাআলার কাছে অনুশোচনার সঙ্গে ইস্তেগফার পাঠ করবেন। হাদিসে এসেছে নবীজির চাচাতো ভাই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে ইস্তেগফার বেশি বেশি পাঠ করবে আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবেন। তার সব অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ ও মানসিক যন্ত্রণা দূর করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এবং এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কখনো কল্পনাও করতে পারবে না। শুধু তাই নয়, অন্য এক হাদিসে এসেছে আল্লাহ তাআলা তার মৃত্যুর সঙ্গে সঙ্গেই তাকে জান্নাত দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। জান্নাতের ঝর্ণা থেকে পানি পান করাবেন। বলুন না সুবহানাল্লাহ। তাই প্রিয় ভাই বোনেরা, চলতে ফিরতে উঠতে বসা অবস্থায় সব সময় ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করুন। তবে আমলটির সময় মাত্র 21 বার পাঠ করলেই হবে। অবশ্যই সহি শুদ্ধভাবে পাঠ করতে হবে। আমার সঙ্গে উচ্চারণ করে মুখস্থ করে নিন। কিভাবে টেনে পড়তে হবে খেয়াল করুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এতটুকু ইস্তেগফার। যদি এভাবে পড়া কঠিন মনে হয় তাহলে সংক্ষেপে এভাবে পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহাল আযীম।
আর যদি এটাও কঠিন মনে হয়, আর একটি সহজ বিকল্প আছে, শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এভাবেও পড়তে পারেন। এখনই এই দোয়াটি আমার সঙ্গে পড়ে পড়ে মুখস্থ করে নিন। বাংলা উচ্চারণ দেখে দেখে মুখস্থ করুন এবং কোথায় কিভাবে টেনে পড়তে হবে তা লক্ষ্য করুন। প্রয়োজনে ভিডিওটি ডাউনলোড করে রাখুন এবং বারবার শুনে নিজের জবানে জোরে জোরে উচ্চারণ করে মুখস্থ করে নিন। অনেক চেষ্টার পরও যদি মুখস্থ না হয়, বাংলা উচ্চারণটি স্ক্রিনশট দিয়ে রাখুন। আমলের সময় দেখে দেখেও পড়া যাবে। দোয়াটি পাঠ করার নিয়ম বলার আগে চলুন দোয়াটি একসঙ্গে কয়েকবার পড়ে আমরা শিখে নেই। দোয়াটি হলো, ইয়া আউওয়ালাল আউওয়ালিন ওয়া আখিরাল আখিরিন ওয়া যাল কুওয়াতিল মাতিন ওয়া রাহিমাল মাসাকিন ওয়া আরহামার রাহিমিন। অনেক সহজ একটি দোয়া। ইয়া আউওয়ালাল আউওয়ালিন ওয়া আখিরাল আখিরিন ওয়া যাল কুওয়াতিল মাতিন ওয়া রাহিমাল মাসাকিন ওয়া আরহামার রাহিমিন। এভাবে দোয়াটি 21 বার পাঠ করুন। এরপর আগে সেই দরুদ শরীফটি আবার 21 বার পাঠ করুন, যে দৌড়টি একটু আগে আপনাদেরকে বললাম। তারপর দু হাত তুলে আল্লাহ তাআলার কাছে মোনাজাত করুন। মোনাজাতে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন ইনশাআল্লাহ। সম্ভব হলে মোনাজাতের মধ্যে ইয়া আরহামার রাহিমিন এবং 3 বার ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এভাবে 3 বার পাঠ করুন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে ইয়া জাল জালাল ওয়াল ইকরাম কথাটি বলতে শুনলেন। অতঃপর তাকে বললেন, তুমি চাও তোমার দোয়া কবুল করা হবে, তুমি যা চাওয়ার আল্লাহ তাআলার কাছে চেয়ে নাও, তোমার দোয়া কবুল করা হবে। এই ইয়া জাল জালাল ওয়াল ইকরাম দোয়ার মধ্যে 3 বার পাঠ করে নবীজি শুনে এই কথা বলেছেন ওই ব্যক্তিকে। তিরমিজি শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে দোয়া তো শুরু করবেন। নবীজির ওয়াদা করে বলেছেন, এভাবে দোয়া করলে যা চাওয়া হবে আল্লাহ তাআলা তাই কবুল করবেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দোয়া অবশ্যই কবুল করবেন। এই মোনাজাত আল্লাহ তাআলা ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। অন্য এক হাদিসে নবীজি বলেছেন, এভাবে দোয়া করলে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, বরং সরাসরি আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। রিজিক বৃদ্ধি, আল্লাহর সাহায্য পাওয়ার জন্য রাতে ঘুমানোর আগে আরও কিছু কুরআনি আমল করা প্রয়োজন। প্রথমে অবশ্যই উজু করে ঘুমাতে যাবেন এবং ডান কাতে শুবেন। এগুলো সুন্নতি আমল। এই আমলগুলো করলে আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে দিবেন। কাল কিয়ামতের ময়দানে আপনার নাজাতের কারণ হবে। তারপর আয়াতুল কুরসি একবার পাঠ করুন। আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠাবেন, যিনি সারা রাত আপনাকে পাহারা দিবেন, আপনার কেউ কোনো কিছু ক্ষতি করতে পারবে না। তারপর সূরা ইখলাস, সূরা ফালাক, নাস 3 বার পড়ে 2 হাতের তালু একসঙ্গে করে তা ফু দিয়ে সমস্ত শরীর যতটুকু সম্ভব মাসিহ করুন। নবীজি এভাবে 3 বার করতেন। এই আমলটি করার কারণে জাদুটুনা, বদনজর, সকল ধরনের অনিষ্টা ক্ষতি থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। নবীজির সুন্নতি আমল। সম্ভব হলে সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করুন। না পারলে মোবাইলে এরকম চালিয়ে মনোযোগ দিয়ে শুনুন। তারপর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পাঠ করুন। এরপর জান্নাতের গুপ্তধনের চাবি আখ্যায়িত একটি দোয়া আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 10 বার পড়ুন। তারপর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সম্ভব হলে 100 বার পড়ুন, না পারলে কমপক্ষে 10 বার পড়ুন। এতে মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। সর্বশেষ ঘুমানোর সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া পড়ে ঘুমিয়ে পড়ুন। তবে ঘুমানোর আগে নিজের শরীরে ফু দিন, এরপর সন্তানের গায়েও ফু দিন। উচ্চ স্বরে পড়ে এই আমলগুলো করুন, সন্তানকে শোনান। বিশ্বাস করুন, আপনার 3 বছরের সন্তানও আপনার মুখে
বারবার শুনে 5-7 দিনের মধ্যেই এই দোয়াগুলো এই আমলগুলো শিখে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমলগুলো দীর্ঘদিন করুন, 2-1 দিন করে ছেড়ে দিবেন না। চেষ্টা করুন এই সুন্নতি আমলগুলো, এই নবীজির শিখানো দোয়াটি 21 বার ঘুমানোর আগে মোনাজাতের মধ্যে আল্লাহ তাআলার কাছে চাইবেন, আপনার অভাব অনটনের কথা বলবেন, যা প্রয়োজন আল্লাহ তাআলার কাছে বলবেন। এইভাবে যদি করতে পারেন, বেশি বেশি ইস্তেগফার পড়তে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়া সুখময় শান্তিময় জীবন দান করবেন। আপনার অভাব অনটন থাকবে না, ঘরে আল্লাহ তাআলা শান্তি দান করবেন, পরিবারের শান্তি দান করবেন, ঝগড়া বিবাদ দূর হবে, রোগ থাকলে শিফা দান করবেন। এইভাবে যদি মৃত্যু পর্যন্ত আমরা আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত এই নবীজির সুন্নতে আমলগুলো করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের প্রত্যেকের তামাম জিন্দেগি গুনাহগুলো মাফ করে দিন এবং আমাদের শেষ কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের মৃত্যু যেন হয় ঈমানের উপর, সে তৌফিক দান করুন। এই আমলগুলো করার তৌফিক দান করুন। আপনাকে সন্তুষ্ট করার জন্য আপনার হুকুম নবীজিকে অনুকরণ করে চলার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিন। আর যদি বুঝতে সমস্যা হয়, কোনো কিছু জিজ্ঞাসা করতে চান, কোনো কিছু জানতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আমার এই শিখুন দোয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীতে জ্ঞান ভিত্তিক ইসলামিক আমলের ভিডিওগুলো আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আপনি পেয়ে যান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সকলে বলি আমিন।